ফ্রি মাস্টার কার্ড নিতে হলে আপনাকে দুইটা জিনিস থাকতে হবে। প্রথমত আপনার একটি ভ্যালিড এনআইডি কার্ড থাকতে হবে। সেটি হতে পারে আপনার নর্মাল এনআইডি কার্ড অথবা স্মার্ট এনআইডি কার্ড। তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট দিয়েও সেম কাজটাই করতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনি যার এনআইডি কার্ড ব্যবহার করবেন তাকে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার নিজের এনআইডি কার্ড ব্যবহার করেন তাহলে আপনি নিজেই ভেরিফাইটি করতে পারবেন। অর্থাৎ যার এনআইডি কার্ড ব্যবহার করবেন তার ফেস ভেরিফিকেশনের প্রয়োজন হবে। তো মূলত এই দুইটা জিনিস থাকলে কিন্তু আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার মাধ্যমে একদম টোটালি ফ্রিতে মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন এবং একটি অ্যাকাউন্ট করার মাধ্যমে 3টি মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা মূল টপিকের ভিডিওতে চলে যাই। শুরুতেই আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নিব। বিটপার্ট লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আমরা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। যেহেতু আমরা অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন করে আমাদের সিম্পল একটি প্রসেসের মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে, দেন সেই অ্যাকাউন্টের কিউআইসি ভেরিফিকেশন করতে হবে। তো আমি গেট স্টার্ট বাটনে ক্লিক করব। যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করব, এখানে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো কিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি একটি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব। এবারে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া সম্পূর্ণ হলে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন রেফারেল আইডি নামে একটি অপশন রয়েছে। এই রেফারেল আইডির উপর ক্লিক করে আপনাকে আমাদের রেফারেল কোডটি ব্যবহার করতে হবে। যেহেতু আপনাদেরকে আমি সহযোগিতা করছি কিভাবে ফ্রিতে মাস্টার কার্ড নিতে হয়, সেহেতু আমি আশা করব আপনারা আমার রেফার কোডটি ব্যবহার করবেন। এরপর সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে। এখান থেকে আমাদের একটি ক্যাপচা সিলেক্ট করে দিতে হবে। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমাদের জিমেইলে একটি কোড চলে যাবে, সেই কোডটি আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার জিমেইলে চলে যাই, জিমেইলে গিয়ে দেখি আমাদের কোনো কোড আসছে কিনা। আমার জিমেইলে একটি কোড চলে এসেছে। আমি এখান থেকে কোডটি কপি করে আবার সেই বিটপার্ট অ্যাপসে চলে যাব। সেখান থেকে খুব সহজে পেস্ট করে কোডটি বসিয়ে দিব। কোডটি পেস্ট করে যদি নেক্সট অপশনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবারে আমাদেরকে অ্যাকাউন্টের কেওয়াইসি সাবমিট করতে হবে। কেওয়াইসি সাবমিট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসব। এখান থেকে অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিব। এরপর উপরে দেখতে পাচ্ছেন সাইডে লেখা রয়েছে ভেরিফাই নাও। এই ভেরিফাই নাও অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে অপশনগুলো চলে আসবে। এরপর নিচ থেকে ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করে দিতে হবে। আবারও ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিলে আমাদের ক্যামেরা পারমিশন চাইবে, আমরা ক্যামেরাটি ওপেন করে দিব। এই পেজ থেকে আমরা অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আমাদের বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় আপনি কর্নারে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রিটা সার্চ করে দেন সিলেক্ট করে নেবেন। এভাবে বাংলাদেশ সিলেক্ট করার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা কোন ডকুমেন্ট সাবমিট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। আপনাকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটি আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি থাকলে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে। তো আমাদের যেহেতু আইডি কার্ড রয়েছে, আমি আইডি কার্ডের উপর সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটি ছবি তুলে নিতে হবে। ছবি তোলা শেষ হলে ডকুমেন্ট ইজ রিডেবল উপর ক্লিক করব। এরপর আবার ব্যাক সাইডের ছবি তুলতে হবে। একইভাবে ব্যাক সাইডের ছবি তোলা শেষ হলে ডকুমেন্ট ইজ রিডেবল উপর ক্লিক করব। তাহলে আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। এরপর আমাদের ফেস ভেরিফিকেশনের জন্য আমাদের সামনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আমাদের ফেস লাইভ ভেরিফিকেশন করতে হবে। তো আমাদের কিন্তু কেওয়াইসি সাবমিট করা সম্পূর্ণ হয়েছে। যদি আমি এবারে রিফ্রেশ দিয়ে আবারও আমাদের অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দেখি যে আমাদের ভেরিফিকেশন হয়েছে কিনা, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিফাইড লেখা রয়েছে। অর্থাৎ আমাদের কেওয়াইসি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে 3টি মাস্টার কার্ড নিয়ে নিতে পারবো একদম সহজে, টোটালি ফ্রিতে। তো এর জন্য কি করবেন, এই হোম পেজে আপনারা চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখান থেকে বিটমার্ট কার্ড নামে একটা অপশন দেখতে পাবেন। এই বিটমার্ট কার্ডের উপর ক্লিক করে দিতে হবে। আপনারা যদি এখানে বিটমার্ট কার্ড অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা মোর অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল করার মাধ্যমে বিটমার্ট কার্ডের এই অপশনটি খুঁজে বের করে নেবেন। তো বিটমার্ট কার্ডের পেজে চলে আসার পর এখান থেকে গেট ইওর কার্ড এই অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে গেট ইওর কার্ড অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের 3 ধরনের কার্ড এখান থেকে পাবো। একটি রয়েছে প্লাটিনাম। প্লাটিনাম কার্ডটি নিতে হলে আমাদের $120 লাগবে, আমাদের এটা দরকার নেই। আরেকটি রয়েছে বিটমার্ট কার্ড, এটা নিতে হলে আমাদের $70 লাগবে, আমাদের এটারও দরকার নেই। আমরা ভার্চুয়াল কার্ড নিব। ভার্চুয়াল কার্ড নিতে হলে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস 0 USDT। তো আমরা গেট ভার্চুয়াল কার্ড এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ছোট্ট ফর্মটি চলে আসবে। এখান থেকে জাস্ট আমাদের এনআইডি কার্ড দেখে দেখে আমরা অ্যাড্রেসটি লিখে দিব। আমাদের এই ফর্মটি যদি পূরণ করা হয়ে যায় তাহলে আমরা গো অ্যাড কার্ড নিচে যে বাটনটি রয়েছে এই বাটনে যদি ক্লিক করি আমাদের সামনে এখানে একটি ইনভাইটেশন কোড দিতে বলবে। আমরা আমাদের ইনভাইটেশন কোডটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন আমাদের ইনভাইটেশন কোডটি ব্যবহার করার জন্য। এরপর যদি কনফার্ম অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সিকিউরিটির জন্য কি কি ভেরিফিকেশন দিতে চাই
সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই তাহলে আমাদের কি কি ভেরিফিকেশন প্রয়োজন হবে সেটি সিলেক্ট করতে হবে। তো আমি ইমেল ভেরিফিকেশন দিয়ে দিব যাতে আমাদের ইমেইলে কোনো কোড পাঠায়, তারপর আমি সাবমিট করার মাধ্যমে আমাদের পেমেন্টটি কনফার্ম করতে পারি। এরপর যদি আমি কনফার্ম অপশনে ক্লিক করি তারপর দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস লেখা চলে এসেছে। এরপর আবার কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর কিছুক্ষণ পরে কিন্তু যদি আমি আবার কার্ড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার কার্ডটি এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে টোটালি ফ্রিতে কার্ড পেয়ে যাবেন। তো আমি ভিডিওতে বলেছিলাম 3টি কার্ডের কথা। বাকি কার্ডগুলো পেতে হলে আপনারা উপরে একইভাবে আবার অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এরপর আবার ভার্চুয়াল অপশনে ক্লিক করবেন, গেট ভার্চুয়াল কার্ড। এভাবে আবারও আপনার অ্যাড্রেসটি দেওয়া থাকবে। আবারও যদি গো অ্যাড কার্ড অপশনে ক্লিক করেন আবার কনফার্ম করলে কিন্তু আরেকটি কার্ড চলে আসবে। এভাবে একইভাবে কিন্তু বাকি একটি কার্ড অর্থাৎ টোটাল 3টি কার্ড এখান থেকে নিয়ে নিতে পারবেন। আবারও অ্যাপ্লাই করলে কিন্তু আবারও একটি আমরা কার্ড নিয়ে নিতে পারবো। এভাবে কিন্তু জাস্ট একটি অ্যাকাউন্টের মাধ্যমে 3টি কার্ড নিয়ে নিতে পারবেন। এবং কার্ড ডিটেলস যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন একটি চোখের আইকন রয়েছে। এই চোখের আইকনের উপর ক্লিক করলে আপনাদের এসএমএস এর মাধ্যমে আপনাদের জিমেইলে একটি কোড চলে যাবে। তো সেই কোডটি এখানে সাবমিট করলে কিন্তু আমরা আমাদের কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবো। এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম করলে আমাদের নিচে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিভিভি যে কোডটি রয়েছে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা কার্ডের ডিটেলস দেখতে পাবেন এবং এই ডিটেলস ব্যবহার করে আপনারা যে কোনো কাজে যে কোনো পারচেজ করতে পারবেন, যে কোনো কিছু। আপনারা এই কার্ডে যদি ডলার ডিপোজিট করতে চান তাহলে আপনারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার সম্পূর্ণ প্রসেস আমাদের একটি ভিডিওতে দেওয়া রয়েছে, ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ডলার ডিপোজিট করতে চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু ডলার ডিপোজিট করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।